সূরা ইউসুফকে আল্লাহ তাআলা কেন এত সুন্দর বলেছেন, এটার তেমন কোনো তাফসির খুঁজে পাওয়া যায় না। তাফসিরের জগতের এক বিখ্যাত মুফাসসির এবং কোরআনের তরজমার এক কিংবদন্তি মহাসম্রাট, পুরা দুনিয়াতে যার কোরআন তরজমা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, মাওলানা তারিক জামিল সাহেব এটার একটা ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমার কাছে মনে হয় হয়তো সূরা ইউসুফের এই আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ সূরা ইউসুফকে কোরআনের বর্ণিত সবচেয়ে সুন্দর ঘটনা বলে আখ্যায়িত করেছেন। সেটা হলো ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে আল্লাহকে ভয় করবে এবং সবর করবে, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা তার আজর আর নেকিকে কখনো নষ্ট করবেন না। ইন্নাহু মাইয়াত্তাকি, যে আল্লাহকে ভয় করবে। আচ্ছা, আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ কার পক্ষে থাকবেন? আমার পক্ষে থাকবেন। তাহলে আল্লাহ যদি আমার হয়, আখেরাত কার? আমার। ওয়াসবির, আমি যদি সবর করি, মানুষের দেওয়া কষ্ট সহ্য করি, প্রতিশোধ না নেই, প্রতিবাদ না করি, মানুষের গালি সহ্য করি, তাহলে দুনিয়ার মানুষ সবাই আমাকে বরণ করে নেবে, বলবে এই ব্যক্তি বড় আল্লাহওয়ালা মানুষ। আর মানুষ যদি আমার পক্ষে থাকে, দুনিয়া কার? আমার। তাহলে আমি যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ আমার। যদি সবর করি, দুনিয়ার মানুষ আমার পক্ষে, দুনিয়াও আমার, আখেরাতও আমার। দোস্ত, এই আয়াত পুরা কোরআনের সারমর্ম এবং সারাংশ। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে আল্লাহকে ভয় করবে এবং সবর করবে, দুনিয়াও তার, আখেরাতও তার। এজন্য মেরা মুহতারাম ভাইও, সবরের বিকল্প কিচ্ছু নাই। সবরের বিনিময়ে আল্লাহকে পাওয়া যায়, সবরের বিনিময়ে আল্লাহর থেকে সাহায্য পাওয়া যায়। এজন্য ধৈর্য ধারণ করা, সবর করার মধ্যেও আলাদা মজা আছে, স্বাদ আছে। কাউকে কষ্ট না দেওয়া, কটু বাক্যে কাউকে কথা না বলা, কারো ব্যাপারে কষ্ট না রাখা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন, সে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের চরিত্র সম্পর্কে তোমরা জানো? আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, ছোট্ট বয়স থেকে। এই 10 বছরে রাসূল আমাকে কোনোদিন ধমকি দিয়ে বলেন নাই, আনাস এই কাজটা কেন করলা না? সুবহানাল্লাহ। কিংবা আনাস এই কাজটা কেন করলা? হায় হায়। বলে, একদিনের ঘটনা, আমাকে একটা কাজে পাঠিয়েছেন, তো আমি যাওয়ার সময় মাঠে খেলা দেখতে দেখতে কিছুক্ষণ দাঁড়িয়েছি, লম্বা সময় পার হয়ে গেছে, আমি খেলাই দেখতেছি। তো রাসূল আমাকে খুঁজতে খুঁজতে আমার পিছনে এসে আমার কাঁধে ধরে রাখছে। তো অনেকক্ষণ কাঁধে হাত থাকার পরে আমি বুঝলাম যে কেউ আমাকে ধরে রাখছে। তো আমি পিছনে তাকায় দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর রাসূল বললেন, আনাস তোমাকে যেখানে পাঠিয়েছিলাম সেখানে গিয়েছিলে? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি যাই নাই, আমি এখনই যাচ্ছি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে কিচ্ছু বলেননি। সে আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করতেছেন। আল্লাহর রাসূল তার প্রিয় সাহাবী, তার খাদেম এবং পুত্রতুল্য সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদ। হে বেটা, যদি সম্ভব হয় সকাল সন্ধ্যা এভাবে কাটাও, তোমার এই অন্তরে কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকবে না, কারো ব্যাপারে কোনো মলিনতা থাকবে না, তাহলে তুমি সেটাই করো। যদি সম্ভব হয় সকাল থেকে সন্ধ্যা তোমার অন্তরে কারো ব্যাপারে অভিযোগ থাকবে না, কষ্ট থাকবে না, তাহলে তুমি সেটাই করো। সুম্মা কল, অতঃপর রাসূল বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ওয়া যালিকা মিন সুন্নতি, আর এটা হলো আমি রাসূলের সুন্নাত। ফামান আহইয়াহা, যে আমি রাসূলের সুন্নতকে জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, যদি কাউকে মাফ করে দেওয়ার দ্বারা, যদি সবর করার দ্বারা নবীর সাথে জান্নাতে থাকা যায়, তাহলে এর চেয়ে বড় বদলা আর কি হতে পারে? এর চেয়ে বড় বিনিময় আর কি হতে পারে? গালির উত্তরে গালি দেওয়াটা কি বড় পাওয়া, না সবর করলে নবীর সাথে জান্নাতে থাকাটা বড় পাওয়া? খারাপের বিনিময়ে খারাপ আচরণ করা কি বড় প্রাপ্তি, না সরদারে দো জাহানের সাথে জান্নাতের সঙ্গী হতে পারা বড় প্রাপ্তি? দোস্ত,